কিছু কুলাঙ্গার ও থাকবে ভারতে, খাবে ভারতে, এখানে ব্যবসা করবে, এখানে চাকরি করবে, এখানে সালাত আদায় করবে, এখানে বাপ দাদা 14 পুরুষের কবর রয়েছে। আর যখন দুজন পাঁচজন নিজেদের মধ্যে আলোচনা হবে তখন ওই মায়া কান্না কাঁদবে প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, স্পষ্টভাবে বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেশকে ভালোবাসেন, অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আপনি গর্বিত। আমাদের পূর্বপুরুষরাই দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে। এখনো ইন্ডিয়ার গেটে যদি আপনি যান দেখতে পাবেন হাজার হাজার মুসলিম মনীষী আলেম ওলামাগণের নাম লিপিবদ্ধ রয়েছে। অর্থাৎ তখন তারা যদি চাইতো, যেমন আমাদের মধ্যে অনেক, এটা বলতে গেলে নিরপেক্ষ কথা বলতে হবে, আমাদের মধ্যে এরকম কিছু কুলাঙ্গার দেশদ্রোহী রয়েছে। ভারতবর্ষে থাকবে, ভারতের খাবে, ভারতে তার বাপদাদার কবর, তারপরে মসজিদ মাদ্রাসায় রাস্তাঘাটে চায়ের দোকানে শুধু পাকিস্তানের প্রশংসা, পাকিস্তান আর পাকিস্তান। এই ধরনের কুলাঙ্গারদের জন্য অল ওভার ইন্ডিয়ার মধ্যে মুসলমানদেরকে শুনতে হয় এরাই সব হচ্ছে দেশদ্রোহী, এরা দেশের খায়, দেশের পরে, অথচ গুণগান গায় খেলায় জিতলে, পাকিস্তান জিতলে বাজি ফাটায়। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছিলাম এটাই যে এমন অপমান চাপিয়ে দেওয়া হবে। কেমন অপমান? আমাদের হাজার হাজার আলেম ওলামা তৎকালীন জামানায় তারা যদি মনে করতো এটা হিন্দুস্তান, হিন্দুদের সংখ্যা বেশি, সুতরাং আমরা কেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে বিবিকে রেখে, বাচ্চাকে রেখে, জমিন জায়গাকে রেখে কেন আমরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করব? তারা যদি এরকম দেশপ্রেমিকতা না দেখাতো, তারা যদি জীবন না দিত, তাহলে কি আজকে ভারতবর্ষ স্বাধীন হতে পারত? সুতরাং তারা এই ভারতের ভূখণ্ডকে নিজস্ব মাতৃভূমি ভেবেছে, ভারতকে ভালোবেসেছে, দেশপ্রেমিকের প্রমাণ দিয়ে বাস্তবায়ন করেছে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়েছে। যদিও ইতিহাসকে পাল্টানোর চেষ্টা হচ্ছে, তারপরেও এখনো সংরক্ষিত রয়েছে। এই ছিল আমাদের পূর্বপুরুষদের ইতিহাস। মুসলমানরা দেশভক্তিতে কোনো জায়গায় পিছিয়ে নেই, বরং প্রকাশ্য ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র সংগ্রাম বা ডাইরেক্ট প্রকাশ্য স্বাধীনতার দাবি জানিয়েছিলেন একজন মুসলিম নেতৃত্ব আলেম। এই ছিল আমাদের প্রেক্ষাপট। আর এখন বর্তমান জামানায় দাঁড়িয়ে ওই যে নবীজির হাদিস অনুযায়ী এমন অপমান চাপিয়ে দেওয়া হয়েছে, আপনি আবার জীবন দিলেও, যতই আপনি দেশকে ভালোবাসুন, যতই আপনি সুনাম করুন, যতই ল অ্যাবাইডিং পিপুল হন না কেন, আপনার এমন ভাবে একটা অপমান চাপিয়ে দেওয়া হয়েছে, মুসলমান মানেই সে দেশদ্রোহী, দেশদ্রোহী। এর জন্য এক হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী দিন বিমুখতা, আমার গবেষণায় ধরা পড়েছে। 2 নম্বর হচ্ছে এটাই কিছু কুলাঙ্গার অবশ্যই এরকম আছে, আপনি আশপাশ জায়গায় খোঁজ নিন। ও থাকবে ভারতে, খাবে ভারতে, এখানে ব্যবসা করবে, এখানে চাকরি করবে, এখানে সালাত আদায় করবে, এখানে বাপ দাদা 14 পুরুষের কবর রয়েছে। আর যখন দুজন পাঁচজন নিজেদের মধ্যে আলোচনা হবে তখন ওই মায়া কান্না কাঁদবে প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, স্পষ্টভাবে বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এগুলো আমরা মায়া কান্না কাঁদছি। আপনার আজই যদি এসআইআর লিস্টে নাম না থাকে, আমাদের রাজ্য সরকার বলেছে কোনো কোর্ট ফোর্ট নাই, ডাইরেক্ট ডিপোর্ট করা হবে। তখন ওরা বলছে আপনি যার জন্য এতদিন মায়া কান্না কাঁদলেন, যারা জিতলে পরে আপনি বাজি ফাটিয়েছেন, যাদের জন্য অন্তরে আপনার মহব্বত, ভালোবাসা, বাস্তবতা তখন ধরা পড়বে, পাঠানোর আগেই বলছে আমরা নিতে পারবো না। আমার কথা বলে অনেকে না বুঝে উল্টো প্রশ্ন করে। বাস্তবতা বুঝুন। আপনি যাকে এত ভালোবাসছেন, নাম ধরে বলি বাংলাদেশ, পাকিস্তান, যদি আমরা ভালোবাসেন, এরকম কিছু কুলাঙ্গার আছে মুসলমানদের মধ্যে, সব ধর্মের মধ্যে থাকে। ওর যদি এসআইআর এর নাম না থাকে, রাজ্য সরকার বলেছে কোনো কোর্ট ফোর্ট না, ডাইরেক্ট ধরবে আর ডিপোর্ট করা হবে। বিএসএফ কি বলে ওটা বিডিআর এর কাছে দিয়ে দেবে। ও দেওয়ার আগে ওরা বলছে যে না না আমরা নিতে পারবো না। কোথায় গেল আপনার ভালোবাসা? কোথায় গেল মায়া কান্না? কোথায় গেল ভক্তি? সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাইছিলাম এটাই যে আমাদের 2 হাতের কামাইয়ের ফল, এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে আজীবন এই অপমান ততদিন পর্যন্ত তুলে নেওয়া হবে না, যতদিন পর্যন্ত না আমরা আবার দিনের পথে ফিরে আসবো। একটু আমার কথা নয়, সুনানে তিরমিজির হাদিস।